ঘরে বাইরে একাধিক সমস্যায় জেরবার বাংলাদেশ। এই আবহে আরাকান আর্মির দাপটে কাঁপছে বাংলাদেশ সেনা। সম্প্রতি স্পিড বোটে করে নাফ নদী পার করে বাংলাদেশের টেকনাফে এসেছিল আরাকান আর্মির প্রায় ১০০ জন সদস্য। সেখান থেকে আরসার ১৯ জন সদস্যকে মায়ানমারের রাখাইন প্রদেশে তুলে নিয়ে যায় তারা বলে সূত্রের খবর। এই ধরনের স্পিডবোটে তারা এসে পৌঁছয় টেকনাফে এবং সেখান থেকে ১৯ জন রোহিঙ্গা জঙ্গিকে, যারা রোহিঙ্গা নির্দিষ্টভাবে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সদস্য, তাদেরকে তারা একদম সরাসরি সেখান থেকে তুলে নিয়ে চলে যায় মায়ানমারে। এই আবহে সেন্ট মার্টিন দ্বীপের কাছে আরাকান আর্মির তরফে মোতায়েন করা হচ্ছে যুদ্ধ জাহাজ। অন্যদিকে বাংলাদেশের কক্সবাজারে বড়সড় অভিযানের পরিকল্পনা করছে আরাকান আর্মি। কারণ কক্সবাজার হল রোহিঙ্গা জঙ্গিদের প্রধান ঘাঁটি। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে সেখানে ঘাঁটি গেড়েছেন আরসা প্রধান জন্য। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রামের পার্বত্য এলাকায় উঠছে বাংলাদেশ বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টার। পাশাপাশি টেকনাফ এবং নাফ নদীতেও নজরদারি চালাচ্ছে বাংলাদেশ বায়ুসেনা। রোহিঙ্গাদের মূল ঘাঁটি সেখানে রোহিঙ্গা প্রধান জুন্নু সেখানে আইএসআইয়ের সমর্থন নিয়ে অস্ত্র প্রশিক্ষণ এবং যাবতীয় ক্যাম্প সেখান থেকে চালাচ্ছে। আরাকান আর্মি কিছু আগে যে তথ্য জানাচ্ছে যে টেকনাফের পর এবার তারা অ্যাটাক করতে চলেছে কক্সবাজারে এবং সরাসরি যে রোহিঙ্গা প্রধান জুন্নু, সেই জুন্নুর ক্যাম্প এবং সমস্ত কিছু তারা এবার লুটপাট করবে এবং সেখানে গিয়ে একেবারে গেরিলা ওয়ারফেয়ার, গেরিলা কাজে আক্রমণ চালাবে। চট্টগ্রামের যে হিল এরিয়া সেখানে বাংলাদেশ এয়ারফোর্সের হেলিকপ্টার MI-17, আমরা ছবিতে দেখানোর চেষ্টা করব যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশের তরফে এয়ারফোর্সের হেলিকপ্টার MI-17 সেটা চট্টগ্রাম এবং সংলগ্ন অংশে এই মুহূর্তে পাক খাচ্ছে এবং পাশাপাশি নির্দিষ্টভাবে যে টেকনাফ এবং নাফ রিভার এই অংশেও বাংলাদেশ এয়ারফোর্সের একাধিক এয়ারক্রাফটকে আমরা সক্রিয় হতে দেখছি। এটা সকালের ছবি। জানা যাচ্ছে এই আবহে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে গত রবিবার একটি গোপন বৈঠক করে বাংলাদেশ সেনার শীর্ষ কর্তারা। সেই বৈঠকে বাংলাদেশে মৌলবাদের বারবারন্ত নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। সেই রিপোর্ট অনুসারে বলা হচ্ছে যে পরশু রাতেই ঢাকার কোনো একটি গুরুত্বপূর্ণ অংশে নির্দিষ্টভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সেদেশের সেনাবাহিনীর অন্তত 80 to 90% যারা পূর্ণমাত্রার বড় অফিসার, অর্থাৎ মেজর জেনারেল রয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল আছেন, ব্রিগেডিয়ার আছেন, এদের একটা আলোচনা হয় এবং সেই গোপন বৈঠকে স্থির হয় যে এভাবে যদি মৌলবাদ বাড়তে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি এবং সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে। প্রসঙ্গত, ইউনুস ঘনিষ্ঠ হিজবুত তাহরির নেতা মাহফুজ আলম ঢাকা ক্যান্টনমেন্টে বসে বাংলাদেশের সেনাবাহিনী এবং সেদেশের মৌলবাদীদের পরিচালনা করছে বলে নানা মহল থেকে অভিযোগ উঠেছে। এ নিয়ে ইউনুস সরকারকে কড়া বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন বলে সূত্রের খবর। যে পরিচালনা করছে মৌলবাদীদের এবং সেনাবাহিনীকে সে সম্পর্কে স্পষ্টত মার্কিন ধমক খায় মোহাম্মদ ইউনুস এবং সরাসরি বলে দেওয়া হয় যে মৌলবাদ যদি বাড়তে থাকে তাহলে সেটা আমেরিকা চুপ করে দেখবে না। তুমি দেখবে আজকে তারপরেই যে জুলাই ঘোষণার কথা ছিল, এরপরেই বাংলাদেশের সংবিধানকে রদ করা সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত রাখা হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, বাংলাদেশ জুড়ে বন্দী থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলের মধ্যেই হত্যার পরিকল্পনা করছে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার মতো ছাত্র নেতারা। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে ইউনুস সরকার। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ এই দুজন হঠাৎ গজিয়ে ওঠা উপদেষ্টা। এরা মুখ্যত এই মাহফুজ আলমের নির্দেশেই চলাফেরা করে বা তাদের নির্দেশেই সমস্ত সিদ্ধান্ত নেয়। এদের নির্দেশেই স্থির হয়েছিল যে বাংলাদেশ জুড়ে বিভিন্ন জেলে যে জেল কিলিং যেটা করা হবে, জেলের অভ্যন্তরে থাকা যে বিভিন্ন আওয়ামী লীগ নেতা বা বিভিন্ন বিরোধী নেতা আছে তাদেরকে গোপনে হত্যা করা হবে। এই সমস্ত বিষয় জানার পরে নির্দিষ্টভাবে মার্কিন ধমকের পর মোহাম্মদ ইউনুস নড়েচড়ে বসেন। যারা প্রাক্তন মন্ত্রী রয়েছেন সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী রয়েছেন আনিসুল হক এবং সাবেক ICT মন্ত্রী জুনিয়াদ আহমেদ পলক এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী অর্থাৎ প্রাক্তন সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি এবং প্রাক্তন সেনাকর্তা মেজর জিয়াউল আহসান, এদের মধ্যে যে তথ্য আসছে প্রত্যেককেই হত্যা করার পরিকল্পনা এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ছিল। এই বিষয়টি সামনে আসার পরেই নির্দিষ্টভাবে আমি তথ্য জানিয়ে রাখবো যে গত সোমবার দিন অর্থাৎ এই গতকাল সোমবার দিন রাত 10টার পরে বা রাত 11টা নাগাদ সালমান এফ রহমান এই মুহূর্তে তিনি বন্দী আছেন গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2-তে। গাজীপুর জেলার কাশিমপুর জেলের পার্ট 2-তে তিনি বন্দী রয়েছেন এই মুহূর্তে এবং তিনি
ভিআইপি যে অংশ সেখানে বন্দী রয়েছেন, এই তথ্য তাকে গোপনে গত রাতেই খুন করা হবে পাওয়ার পরেই সেনাবাহিনীর তরফে তার নিরাপত্তা 3 গুণ বৃদ্ধি করা হয়েছে। এহেন পরিস্থিতিতে সেনা অভ্যুত্থানের আশঙ্কা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। জানা গিয়েছে উদ্ভূত পরিস্থিতিতে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর বাড়িতে পুলিশের নজরদারি বাড়ানো হচ্ছে। অন্যদিকে কিছুদিন পরেই আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে শীঘ্রই মোহাম্মদ ইউনূস দেশ ছাড়তে চলেছেন বলে সূত্রের খবর। বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতিতে সেখানে সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা। বাংলাদেশের এখন যা পরিস্থিতি, সেখানে সেনা অভ্যুত্থান অস্বাভাবিক কিছু নয়। মোহাম্মদ ইউনূস এই ভাওতা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন, তদারকি সরকারের উপদেষ্টা হয়েছিলেন যে বাংলাদেশে মানুষদের গণতান্ত্রিক সুযোগ সুবিধাগুলো সুনিশ্চিত করবেন, নাগরিক অধিকার, মৌলিক অধিকার এবং জীবন ও নিরাপত্তা সুনিশ্চিত করবেন। তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন এবং বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার স্থাপন করবেন। কিন্তু কার্যত দেখা যাচ্ছে তিনি জঙ্গিদের দ্বারা বা উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠীদের দ্বারা পরিচালিত হচ্ছেন এবং তাদের কুকর্মগুলোকে প্রশ্রয় দিচ্ছেন এবং অপরিণত যে ছাত্ররা রয়েছেন তার উপদেষ্টা মণ্ডলীতে, তাদের যে ভারত বিদ্বেষী মন্তব্য, সেখানে তিনি শাসন করছেন না, তাদেরকে সতর্ক করছেন না। উপরন্তু পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছেন। একদিকে বাংলাদেশের অন্দরে অস্থির পরিস্থিতি, অন্যদিকে কক্সবাজারে আরাকান আর্মির অভিযানের আশঙ্কায় ঘুম উড়েছে বাংলাদেশের সেনা কর্তাদের। তো বাংলাদেশ কি করবে? একটা স্যান্ডউইচের মধ্যে পড়ে গেছে। একদিকে চায়নার উপর অতি নির্ভরশীলতা করতে গিয়ে চায়না যে তাদেরকে আক্রমণ করছে থ্রু আরাকান আর্মি, এটা বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্সরা বুঝছে না বা সেনাবাহিনী বুঝছে না। দ্বিতীয়ত হচ্ছে তারা কিন্তু ওই চট্টগ্রাম এবং টেকনাফ অঞ্চলে এবং কক্সবাজার সংলগ্ন এলাকার নাফ নদী অঞ্চলে তারা কিন্তু ততটা তৎপর হচ্ছে না যতটা তাদের মিডিয়া বলছে। যদি তৎপর না হয়, আগামী দিনে তারা কিন্তু দখল করে নেবে আরাকান আর্মি। ফলত বাংলাদেশের এই সাম্প্রতিক ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আরাকান আর্মির নিশানায় কি কক্সবাজার? এই অস্থির পরিস্থিতির মধ্যে কি সেনা অভ্যুত্থানের পথে বাংলাদেশ? ইউনূস ও সরকারের পতন কি শুধুই সময়ের অপেক্ষা? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।